হ্যালো বন্ধুরা, অবশেষে শুরু হয়ে গেল রোজভ্যালিতে আমানতকারীদের টাকা ফেরতের অনলাইন আবেদন প্রক্রিয়া। ইতিমধ্যে আপনারা শুনেছেন বা দেখেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা সংবাদ মাধ্যমের বিভিন্ন চ্যানেলে মহামান্য কোর্টের নির্দেশে রোজভ্যালিতে ইনভেস্ট করার টাকা আমানতকারীদের ফেরতের নির্দেশ দিয়েছে। আজকের আমরা এই ভিডিওতে দেখাবো কিভাবে অনলাইনের মাধ্যমে রোজভ্যালিতে আমানতকারীদের টাকা ফেরত পাওয়ার জন্য আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে আবেদন করার পরে স্ট্যাটাস চেক করবেন, সবকিছু ডিটেলস বিস্তারিত এই ভিডিওতে আমি দেখাবো। ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, স্কিপ না করে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই এই ধরনের নিত্য নতুন এই টপিকের উপরে ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও আগাম নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওর শুরুতে আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি। ওপেন করার পরে আপনি কি করবেন, গুগলে চলে আসবেন। গুগলে আসার পরে এখানে লিখবেন রোজভ্যালি এডিসি, এই অপশানটিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে কি করবেন, ইনভেস্টর কথাটি লেখা আছে বা রোজভ্যালি অ্যাসেট ডিপোজাল কমিটি, এটাতে আপনি ক্লিক করতে পারেন, নাহলে ইনভেস্টারে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেন পরবর্তী পেজটি এরকমই আপনার সামনে ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে আপনি কি করবেন, এখানে দেখুন নিউজ অ্যান্ড নোটিশ, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে দেন পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে। এখানে 25শে মার্চ 2024 তারিখে যে নোটিশ জারি করেছে বা ফেরতের জন্য, আমানতকারী টাকার ফেরতের জন্য যে নোটিশ জারি করেছে, সেই নোটিশটি আপনি এখান থেকে ডাউনলোড করে দেখতে পারেন। তো এখানে এই নোটিশটি দেখার জন্য আপনি ক্লিক করতে পারবেন। তারপরে দেখুন হোম পেজে চলে আসবেন। আসার পরে দেখুন এখানে আপলোড সার্টিফিকেট ইনভেস্টর, আপলোড সার্টিফিকেট, এই অপশনটিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর পরবর্তী এরকমই পেজটি আপনার সামনে ওপেন হয়ে, এখানে কিন্তু ফর্মটি আপনার ওপেন হয়ে যাবে। ফর্মটি নির্ভুলভাবে এখানে ফিল করতে হবে। তো প্রথমে দেখুন তিনটে অপশন দেওয়া আছে, ইনভেস্টর, নমিনি, আদার্স। তো যিনি আমানতকারী বা যিনি ইনভেস্ট করেছে রোজভ্যালিতে, তিনি যদি আবেদন করে থাকেন তাহলে ইনভেস্টে ক্লিক করবেন। আর তার যদি নমিনি আবেদন করতে চান তাহলে নমিনিতে ক্লিক করবেন। যদি তিনি না থাকে বা তিনি জীবিত না থাকে, সেক্ষেত্রে নমিনি আবেদন যদি করতে চান তাহলে নমিনিতে ক্লিক করবেন। তো আমি আবেদন করব ইনভেস্টরে, যেহেতু জীবিত আছে তাই ইনভেস্টরে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে কোম্পানি নেম, এখান থেকে যে রোজভ্যালি গ্রুপগুলি আছে বা যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিতে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এই কোম্পানির নামটি আপনার যে সার্টিফিকেট আছে রোজভ্যালি সার্টিফিকেট, সেই সার্টিফিকেটে আপনি পেয়ে যাবেন। সেখান থেকে কোম্পানিটা দেখে এখানে যে কোম্পানিগুলির লিস্ট আছে সেই কোম্পানির মধ্যে আপনার যেটা হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর দেন এখানে প্রথম আমানতকারী নাম দিতে বলছে। এখানে দেখুন যিনি আমানতকারী বা যিনি আবেদন করছেন তার নামটি এখানে ফিল করে দেবেন। তারপর দেখুন এজ, এখানে বয়স দিতে বলছে। তারপরে আমানতকারীর বয়সটি এখানে লিখে দেবেন। তারপর এখানে দেখুন জেন্ডার, এখান থেকে আমানতকারী যে মেল ফিমেল বা যেটা হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর দেখুন এখানে ফোন নম্বর দিতে বলছে, এখানে আমানতকারীর ফোন নম্বরটি দিয়ে দেবেন। তারপরে দেখুন এখানে আইডেন্টি টাইপ, অর্থাৎ এখান থেকে আমানতকারীর আইডেন্টি একটি প্রুফ সিলেক্ট করতে হবে। এখানে অনেকগুলি আইডেন্টি প্রুফ দিয়েছে, এখান থেকে একটি আইডেন্টি প্রুফ আমানতকারীকে সিলেক্ট করতে হবে। যদি আধার কার্ড সিলেক্ট করে সেক্ষেত্রে এখানে আধার নম্বরটি দিয়ে দিতে হবে। তারপরে আপনারা স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। আসার পরে দেখুন এখানে ফার্স্ট, আসার পরে দেখুন এখানে সেকেন্ড ইনভেস্টর, যদি আমানতকারীর সঙ্গে বা যিনি ইনভেস্টর তার সঙ্গে যদি যৌথ কেউ করে থাকে, যৌথ তার বাড়ির কেউ করে থাকে এই ইনভেস্ট, তাহলে সেক্ষেত্রে দ্বিতীয় যে আমানতকারী তার নামটি এখানে দিয়ে দেবেন। তারপর দেখুন এখানে বয়স দিতে বলছে, দ্বিতীয় আমানতকারীর যে বয়স হবে সেই বয়সটি এখানে ফিল করে দেবেন। তারপরে দেখুন এখানে জেন্ডার, দ্বিতীয় আমানতকারীর জেন্ডারটি এখানে সিলেক্ট করে দেবেন। তারপরে দেখুন এখানে ফোন নাম্বার, দ্বিতীয় আমানতকারীর ফোন নাম্বারটি এখানে দিয়ে দেবেন। তারপর দেখুন আইডেন্টি টাইপ, এখানে দ্বিতীয় আমানতকারী আইডেন্টি প্রুফ সিলেক্ট করে নেবেন, তার নাম্বারটি এই ঘরে বসিয়ে দেবেন। দেওয়ার পরে কি করবেন, নিচের দিকে চলে আসবেন। আসার পরে দেখুন এখানে নেম অফ দ্য ফাদার, অর্থাৎ এখানে প্রথম যে ইনভেস্ট বা প্রথম যে আমানতকারী তার বাবার নামটি এখানে দিয়ে দিতে হবে। তারপর দেখুন অ্যাড্রেস, তার যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটি এখানে ফিল করে দেবেন। তারপর দেখুন এখানে স্ট্রিট, তার অ্যাড্রেসের যে স্ট্রিট আছে স্ট্রিট নেম, সেই স্ট্রিট নেমটি এখানে ফিল করে দেবেন। তারপর দেখুন এখানে ভিলেজ, তার গ্রামের নামটি এখানে দিয়ে দিবেন। তারপরে পোস্ট অফিস, এখানে পোস্ট অফিসের নামটি ফিল করে দেবেন। তারপরে থানা, এখানে থানার নামটি ফিল করে দেবেন।
তারপর দেখুন এখানে স্টেট, আমানতকারীর যে স্টেট হবে সেই স্টেট এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপর দেখুন এখানে ডিস্ট্রিক্ট, স্টেট সিলেক্ট করার সঙ্গে সঙ্গে ডিস্ট্রিক্ট লিস্ট এখানে ওপেন হয়ে যাবে। এখান থেকে আমানতকারীর যে ডিস্ট্রিক্ট হবে সেই ডিস্ট্রিক্টটি বা জেলাটি এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপর দেখুন এখানে পিনকোড নম্বর, আমানতকারীর যে পিনকোড নম্বর হবে সেই পিনকোড নম্বরটি এখানে টাইপ করে দেবে। তারপরে চলে আসবেন আমানতকারীর ব্যাংক ডিটেলস এর ঘরে, অর্থাৎ যিনি আমানতকারী আছে তার ব্যাংক ডিটেলস কিন্তু এখানে ফিল করতে হবে। তো প্রথমে দেখুন আমানতকারীর ব্যাংকের নাম, অর্থাৎ যিনি আবেদন করছেন তার ব্যাংকের নামটি এখানে সিলেক্ট করে নেবেন। প্রথম আমানতকারী ব্যাংকের নাম কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। তারপর দেখুন এখানে শাখার নাম, ব্রাঞ্চের যে শাখা হবে সেই শাখার নামটি এখানে টাইপ করে দেবেন। তারপর দেখুন শাখার নম্বর, শাখার নম্বর আপনি আপনার পাসবুকে পেয়ে যাবেন। ব্রাঞ্চের যে আইএফএসসি কোড আছে সেই আইএফএসসি কোডের লাস্ট ৪ টে কি ৫ টা শাখার নম্বর হয়। সেক্ষেত্রে আপনারা সেই শাখার নম্বরটি এখানে বসিয়ে দিতে পারেন। না হলে আপনারা ব্রাঞ্চ থেকে যোগাযোগ করে নিতে পারেন। তারপর দেখুন সেভিংস অ্যাকাউন্ট নম্বর, অর্থাৎ আমানতকারীর যে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর, সেভিংস অ্যাকাউন্ট নম্বরটি এখানে ফিল করে দেবেন সঠিকভাবে। তারপর দেখুন এমআইসিআর নম্বর, এমআইসিআর নম্বরটি ব্যাংকের পাসবইতে লেখা থাকে। যদি না লেখা থাকে তাহলে ব্যাংক থেকে আপনারা যোগাযোগ করে নিয়ে নেবেন। এটা ব্যাংকের পাসবইতে অবশ্যই লেখা থাকে, সেক্ষেত্রে এই এমআইসিআর নম্বরটি আপনারা দিয়ে দেবেন। তারপর দেখুন আইএফএসসি কোড, ব্যাংকের আইএফএসসি কোডটি এখানে সঠিকভাবে ফিল করে দেবেন। এটাও আপনার এটাও আপনি যে পাসবুক আছে সেই পাসবুকে পেয়ে যাবেন। এরপরে আপনারা নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসবেন। আসার পরে দেখুন এখানে আমানতসমূহের বিবরণ, অর্থাৎ যিনি ইনভেস্ট বা যিনি ইনভেস্ট করেছেন রোজভ্যালিতে তার যে শংসাপত্র বা তার যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটের ডিটেলসগুলি এই ঘরে ফিল করতে হবে। প্রথমে দিয়েছে দেখুন আমানত শংসাপত্র, এখানে সার্টিফিকেট যে নম্বর বা সার্টিফিকেটে আপনি পেয়ে যাবেন বুকিং নম্বর বলে একটি অপশন আছে। সেই বুকিং নম্বরের কিন্তু এখানে আপনি ফিল করে দেবেন। বুকিং নম্বরটাই কিন্তু শংসাপত্র নম্বর হিসাবে ধরা হবে। তারপর দেখুন এখানে কার নামে শংসাপত্র আছে, অর্থাৎ যিনি ফার্স্ট ইনভেস্ট যে ইনভেস্ট করেছে রোজভ্যালিতে তার নামটি এখানে ফিল করে দেবেন। তারপরে আমানতের তারিখ, অর্থাৎ বুকিং তারিখটি কিন্তু এখানে বসিয়ে দেবেন। কত তারিখে সেই ইনভেস্ট করেছে সেই তারিখটি এখানে বসিয়ে দেবেন। এখানে ক্লিক করলে ক্যালেন্ডার ওপেন হয়ে যাবে। এখান থেকে ক্যালেন্ডারে আপনি ডেট, মাস, ইয়ার সিলেক্ট করে নেবেন। তারপরে আমানতের পরিমাণ, অর্থাৎ কত টাকা আমানতকারী ইনভেস্ট করেছে সেই পরিমাণটা কিন্তু এই ঘরে বসিয়ে দিতে হবে। তারপরে আমানত শেষ হবার তারিখ, অর্থাৎ কত তারিখে তার ম্যাচুরিটি হবে সেই ম্যাচুরিটি ডেটটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। এটা আপনারা সেই সার্টিফিকেটে পেয়ে যাবেন। দেন পরবর্তী অপশনটি দেখুন অ্যামাউন্ট রিসিভ অ্যাট ম্যাচুরিটি, অর্থাৎ কোম্পানি থেকে কত টাকা পাওয়া গেছে। যিনি যিনি ইনভেস্টর বা আমানতকারী তিনি ইনভেস্ট করার পরে যদি কোম্পানি থেকে টাকা পেয়ে থাকে সেক্ষেত্রে সেই অ্যামাউন্টটা এখানে বসিয়ে দেবেন। তারপর দেখুন এখানে কত মূল্য টাকা ফেরত পাওয়া যায়নি, অর্থাৎ যিনি ইনভেস্টর আর যিনি আমানতকারী তিনি যদি ইনভেস্ট করে থাকেন, ইনভেস্ট করার পরে কিছু টাকা পেয়েছেন, বাকি টাকা পাননি। সেই যত টাকা পায়নি সেই তত টাকার অ্যামাউন্টটা কিন্তু এই ঘরে বসিয়ে দেবেন। তারপর দেখুন কত টাকা প্রাপ্য, অর্থাৎ ইনভেস্ট বা আমানতকারী যিনি ইনভেস্ট করেছেন, কত টাকা ইনভেস্ট করেছেন, তার ম্যাচুরিটি শেষে কত টাকা দেওয়ার কথা ছিল, সেই প্রাপ্য টাকাটি এখানে বসিয়ে দেবেন। তারপরে সবকিছু ডিটেইলস ফিল করার পরে সঠিকভাবে আপনারা কি করবেন কন্টিনিউ ফর ডকুমেন্টস আপলোড এটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে দেন পরবর্তী এরকমই পেজটি আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখানে ডকুমেন্টস আপলোড করতে বলছে। তো প্রথমে দিয়েছে দেখুন ১ নম্বরে আমানতের আসল শংসাপত্র, অর্থাৎ অ্যা আসল যে সার্টিফিকেটটি রোজ ভ্যালির সার্টিফিকেটটি সেই সার্টিফিকেটটি কিন্তু এখানে আপলোড করতে বলছে। তো আপলোড করার জন্য আপনি কি করবেন চুজ ফাইলে ক্লিক করবেন। চুজ ফাইলে ক্লিক করার পরে আপনি যে ফাইলে আ সার্টিফিকেটটি রেখেছেন সেই সার্টিফিকেটটি আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে আপলোডে জাস্ট ক্লিক করবেন। আপলোডে ক্লিক করলে কিন্তু সঙ্গে সঙ্গে গ্রিন টিক মার্ক হয়ে যাবে। তখনই মনে করবেন যে আপনার সার্টিফিকেটটি আপলোড হয়েছে। ২ নম্বরে দেখুন যদি আমানতের আসল শংসাপত্র কোম্পানিতে জমা দেওয়া হয়ে থাকে তাহলে জমা দেওয়ার আসল রসিদ, অর্থাৎ যদি শংসাপত্র বা সার্টিফিকেট কোম্পানিতে জমা নিয়ে নিয়েছে তাহলে সেই জমা দেওয়ার যে রিসিপ্টটি ছিল সেই রিসিপ্টটি কিন্তু এখানে আপলোড করে দেবেন। আপলোড করার পরে আপনারা এখানে টিক মার্কটি দেখে নেবেন সবুজ হয়েছে নাকি। তারপর দেখুন এখানে প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড বা যে আইডেন্টি প্রুফ গুলি আছে সেই আইডেন্টি প্রুফের এগুলির মধ্যে আপনি ১ম পেজে যেটা সিলেক্ট করেছেন আইডেন্টি প্রুফ সেই আইডেন্টি প্রুফটি এখানে আপলোড করে দেবেন। তারপর দেখুন এখানে অ্যাড্রেস প্রুফ একটি দিয়েছে। এখানে পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড বা এই ডকুমেন্টস গুলির মধ্যে আপনার যে অ্যাড্রেস প্রুফটি আপনি দিতে চান সেটা আপনি এখান থেকে চুজ ফাইলে ক্লিক করে সেই অ্যাড্রেস প্রুফটি আপনি আপলোড করে দেবেন।
দিয়ে দিলে এখানে টিকমার্ক হয়ে যাবে সবুজে। তারপর দেখুন এখানে ব্যাংক পাসবুকের ১ম পৃষ্ঠার ফটোকপি, অর্থাৎ আ আপনার যে পাসবুক সেই পাসবুকের ১ম পেজের ফটোকপিটি এখানে আপলোড করে দেবেন। তো আপনি যে ১ম পেজে যে আ যেটা দিয়েছেন, অ্যাকাউন্ট নম্বরটি দিয়েছেন সেই অ্যাকাউন্টের কিন্তু পাসবুকটি আপনি আপলোড করবেন। তারপর দেখুন এখানে বাতিল চেক বা ক্যানসেল চেক। তো আপনার ব্যাংকের বা আপনার যে অ্যাকাউন্টের ক্যানসেল চেকটি এখানে আপলোড করে দেবেন। তো এই ডকুমেন্টস গুলি সবগুলি কিন্তু ম্যান্ডেটরি। তো আপনাদের আরেকটা কথা বলে দেই, এখানে অরিজিনাল সার্টিফিকেট যদি আপনার থেকে থাকে তাহলে আসল শংসাপত্র কোম্পানিতে জমা দেওয়ার পরে যে রিসিপ্ট, সেই রিসিপ্ট তো তাহলে আপনার কাছে থাকবে না। এখানে যেকোনো একটি থাকবে। সেহেতু আপনারা কি করবেন, জমা দেওয়ার যে রসিদটি, রসিদের ঘরেও আপনি সার্টিফিকেটের যে অরিজিনাল কপিটি সেটাও আপলোড করে দেবেন। অর্থাৎ আমানতকারী যে অরিজিনাল কপি সেটা আপনার কাছে আছে। দ্বিতীয়ত ২ নম্বরে যেটা আছে রসিদ, সেই রসিদের জায়গায় আপনি ওই আসল শংসাপত্রটি আপলোড করে দেবেন। এগুলি সবগুলো আপলোড না করলে কিন্তু সাবমিট নেবে না। আর ক্যানসেল চেক অবশ্যই আপনার লাগবে, প্লাস হচ্ছে পাসবুকের ফটোকপিও লাগবে। এগুলি পরবর্তীতে কারেকশন হতে পারে, কারণ দুটো কোনোদিনই হয় না। একটি আপাতত হয়। পাসবুক না হলে ক্যানসেল চেক। সেহেতু পাসবুকই আপনি আপলোড করবেন, ক্যানসেল চেক দেওয়ার দরকার নেই। কিন্তু এক্ষেত্রে যেহেতু দুটো আপলোড করতে হচ্ছে, না হলে নিচ্ছে না, সেহেতু আপনারা দুটো আপলোড করে দেবেন। পরবর্তীতে যদি কারেকশন কিছু হতে পারে তখন আর আপনারা আপডেট পেয়ে যাবেন। তো এগুলি আপনারা সঠিকভাবে আপলোড করে দিলে সবগুলি কিন্তু গ্রিন টিক মার্ক পড়ে যাবে। পড়ে গেলে আপনারা সাবমিটে জাস্ট ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে আপনার কাছে একটি মেসেজ চলে যাবে। এইটা দিয়ে আপনি আপনার যে স্ট্যাটাস, যে আ ইনভেস্টর জামানতকারী আছে, এটা আবেদন করার পরে তার স্ট্যাটাস দেখার জন্য কি করবেন? জাস্ট ইনভেস্টর এ ক্লিক করবেন। ইনভেস্টর এ ক্লিক করলে দেন পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে। এখানে দেখুন এন্টার সার্টিফিকেট নম্বর বা অ্যাকনলেজমেন্ট নম্বর, অর্থাৎ বুকিং নম্বরটি আপনার সার্টিফিকেট নম্বর। এক্ষেত্রে আপনি বুকিং নম্বরটি দিয়ে দেবেন। তারপরে এখানে দেখুন ক্যাপচার কোডটি দিতে বলছে প্লাস করে। এখানে প্লাস করে যে ক্যাপচার কোডটি হবে সেটা আপনি দিয়ে দেবেন। দিয়ে দিলে কিন্তু আপনার যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাস শো করবে। তো এটা আবেদন করার ৪-৫ দিন পরে আপনারা চেক করবেন। না হলে কিন্তু আপনাকে এখানে শো করবে না। তো এই ছিল আজকের ভিডিও। তো এই ভিডিওতে আমি দেখালাম কিভাবে আপনারা রোজ ভ্যালির যে রিফান্ড টাকা বা রোজ ভ্যালিতে ইনভেস্টর বা আমানতকারী যারা যে ইনভেস্ট করেছেন, সেই ইনভেস্ট করার পরে তার সেই টাকা ফেরতের জন্য কিভাবে আপনারা আবেদন করবেন, কি ডকুমেন্টস লাগবে, কিভাবে আপনারা ডকুমেন্টস আপলোড করবেন, সবকিছু বিস্তারিত প্রসেস আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখালাম। যদি এই ভিডিওতে কোনো রকম কোয়েরি বা কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিও শেষে একটি লাইক করে দেবেন। আর আপনার পাশাপাশি বন্ধুদের সবাইকে এই ভিডিওটি শেয়ার করে দেবেন। তারা যাতে এই রোজ ভ্যালিতে ইনভেস্ট করেছে সেই ইনভেস্ট টাকা ফেরত পায়। তো দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। বাই।